আসসালামু আলাইকুম, সকলকে ফরেক্সে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমি গত সপ্তাহে গোল্ডেন মার্কেট নিয়ে একটা প্রেডিকশন, একটা অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমি ওই আলোচনাতে বলছিলাম যে এই সপ্তাহে যখন মার্কেট ওপেন হবে, আমাদের কোন জায়গাগুলোতে বাই খুঁজতে হবে আর কোন জায়গাগুলোতে সেল খুঁজতে হবে, আমরা সেটা একটা প্রেডিকশন করছিলাম। তো গাইজ দেখেন, আমার এটা একটা সিম্পল চার্ট, সিম্পল একটা অ্যানালাইসিস। এখানে কোনো ইন্ডিকেটর নেই, কোনো ট্রেন্ড লাইন নেই, বা হাবি জাবি আরএসআইডি কিছু এখানে নেই। তো আমি আসলে সিম্পল ভাবে ট্রেড অ্যানালাইসিস করি। ট্রেডিং আসলে সিম্পল, আপনি যদি ওই হিসাবে সেটাকে অ্যানালাইসিস করেন। এখানে আপনি অনেকগুলা ইন্ডিকেটর নিলেন বা অনেক কিছু ট্রেন্ড লাইন হাবি জাবি করে এটাকে একটা মানে জোয়া কিছু করে ফেলছেন, সেক্ষেত্রে আপনার সাইকোলজিক্যাল অনেক প্রবলেম হবে। তো আমরা ওই দিন আলোচনা করছিলাম যে আমাদের তিনটা জন, আমরা ওই দিন আলোচনা দেওয়া করছিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম একটা বাইজন, আর এটা হচ্ছে যেটা নিচে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আরেকটা বাইজন, সেকেন্ড বাইজন। আর আমরা আলোচনা করছিলাম এটা হচ্ছে সেল জোন। তো এখানে আসলে আমাদেরকে সেল খোঁজার জন্য চেষ্টা করতে হবে। আর মার্কেট যেহেতু ওপেন হবে, আমরা বলছিলাম প্রথমে এই 22 জনটাকে আমরা এখানে অগ্রাধিকার দিয়ে দেখেন। মার্কেট হচ্ছে একটা প্রিডিকশন, আপনি যত অ্যাকুরেট প্রিডিকশন করতে পারবেন আপনি তত এখানে উইন হবেন। আমি ওদের বলছিলাম যে এটা 90% অ্যাকুরেসি। এটা হয়তো আমি 100% বলতে পারতাম, কেননা 100% বলাটা ঠিক না, সেটা কেউ বলতে পারবে না। আমি এখানে কোন সাইকোলজির ভিত্তিতে বা কিসের ভিত্তিতে আমি সেই প্রেডিকশনটা করছি সেটাও আপনাদেরকে শেয়ার করব। তো আমাদের প্রথম প্রেডিকশন ছিল, আমরা বলছিলাম যে 1 আওয়ারে এই জোনটা ফরওয়ার্ড হচ্ছে, এটা আমাদের একটা ডিমান্ড জোন। এখন ডিমান্ড জোনটা আপনি কিভাবে ড্র করবেন, সেখানে কিছু সিক্রেট অ্যানালাইসিস আছে, সিক্রেট কিছু যার যার একটা মেকানিজম আছে, আর কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। এটা আপনি ডিমান্ড জোনটা কি হিসেবে ড্র করতেছেন সেটার হচ্ছে বেস করে আপনার ডিমান্ড জোনটা কাজ করবে। আমার অ্যানালাইসিস ছিল এই ফটো হচ্ছে এটা আমার 1 আওয়ার একটা ডিমান্ড জোন। আমি বলছিলাম যে মার্কেট যখন এখানে আসবে, সেখানে আমরা এখানে একটা বাই খোঁজার চেষ্টা করব। তো আমরা এখন 15 মিনিটে চলে যাব। লোড হতে একটু সময় নিচ্ছে, অপেক্ষা করুন। আমার আসলে এখানে নেট কিছুটা দুর্বল। একটু লোড হতে সময় নিচ্ছে, দুঃখিত। এখানে আমরা আমাদের 1 আওয়ার ডিমান্ড জোনটাতে এটা প্রথমে একটা সুইপ করে উপরে মুভ করছে, দেন সেকেন্ড টাইম সে রিটেস্টের জন্য আসছে। আর আমরা বলছিলাম যে আপনি যতটুকু নিচে কিনতে পারেন। আমি এখানে একটা বাই জোন আপনাদেরকে ড্র করে বলছিলাম যে 15 মিনিটে এই ফোরো জোনটা এটা একটা ডিমান্ড জোন। আপনি এখান থেকে একটা সেল নিতে পারেন বা বাই বাই চিপ নিতে পারেন। আমি বলছিলাম যে এখানে আপনি সেটা নিতে পারতেন। আমি এখানে বলছিলাম এটা 15 মিনিটের একটা সিআইএসডি। সিআইএসডি মানে হচ্ছে চেঞ্জ অফ স্টেট অফ ডেলিভারি, এটা একটা স্ট্র্যাটেজি। আপনি বাইজনটা এখানে রেখে এসএলটা থাকবে আমাদের ঠিক এবার আবার সেলটা থাকবে। বলছিলাম আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী 1:2 কিংবা সর্বোচ্চ 1:3 আপনি নিতে পারেন। তো আমরা যদি এটাকে 1:2 নিই, আমাদের এটা 1:2, 1:2, 1:2 এটা আমাদের মোটামুটি এখানে আমাদের এটা কমপ্লিট। এটা বেশিক্ষণ লাগতেছে না। এটা আমরা এই টেপটা আমরা যদি এই জায়গাটা যদি আমরা পেন্ডিং ওয়ালা যদি নিতাম, দেখেন আমাদের টিপি অলরেডি হিট করে ফেলছে। আমরা দেখি এটা কতটুকু গেছে। 1:3, 4, 1:5 দিয়ে ফেলছি এটা। তারপরে আমি আপনাদেরকে এতটুকু টার্গেট নেওয়ার জন্য না করছি, বলছি যে 1:2 আমাদের জন্য বেটার। তো আমাদের প্রথম যে প্রিডিকশন, আমাদের প্রথম প্রিডিকশনটা কমপ্লিট। যদিও আমাদের আলটিমেট টার্গেট ছিল এখানে, আমাদের আলটিমেট টার্গেট ছিল এই জায়গাটা, দেখুন সেখানে সে যাবে।
সেখানে যাবে। আমি বলছিলাম যে এতটুকু হোল্ড করার প্রয়োজন নেই, যেহেতু আমাদের সাইকোলজি এখন অনেক দুর্বল, আমরা এতটুকু হোল্ড করতে পারবো না। আমি বলছি আপনি এখানে এসে 1:2 সর্বোচ্চ 1:3 আপনি প্রথম ট্রেডটা এখানে ওপেন করতে পারেন। আপনি যদি এখানে 1:3ও রাখতেন, আপনার এটা হিট করে ফেলতো সর্বোচ্চ 0.02 লটে। আমি ট্রেড নেওয়ার যেটা বলছি আপনাদেরকে। তো আমাদের প্রথম প্রেডিকশনটা কমপ্লিট। তো এখন আমরা যে এখন এখানে যে এখানে এই ট্রেড নেওয়া, সেকেন্ড ট্রেড নেওয়া যাবে কিনা। আমি মনে করি আপনার যে আপনি এখানে যে এখানে আমি 0.2 লট নেওয়ার কারণে হয়তো $10 এসএল থাকলে এখানে আমার $20 প্রফিট ছিল। কিন্তু চিন্তা করেন গাইজ, আপনি যদি এখানে এই যে জিরো বা 0.5 বা 50 লট দিতেন, সেখানে বিশাল একটা আপনার এখানে এখানে আসতো লট অফ পাওয়ার। আমরা আসলে লট অফ পাওয়ার নিয়ে, লটের যে একটা পাওয়ার সেটা আমরা অন্য একটা পার্টে আলোচনা করবো। আমি আপনাদের এটাই বোঝাচ্ছি। আমি এখানে যদি এটা তো আমার এটা যে আমি এখানে 5 লটও যদি নিতাম, তাহলে এখানে আবার $50 আসতো। আমার এটা হিট করতো, আমার টু যদি হিট করতো এখানে, যে টু যদি হিট করতো, আমি যদি 1:2 নিতাম ঠিকই, সেক্ষেত্রেও এখন আমি পাওয়ার অফ লটটা কেন বলতেছি, এটা একটা বিশাল কিছু। আপনার যে এইভাবে আমি যে প্রেডিকশন করতেছি না, আপনি যদি 100টা কিংবা 200টা ট্রেড এভাবে নেন, অ্যাকুরেসি যদি 80% 90%, সেক্ষেত্রে আপনি লট বাড়াই আপনার যে হিউজ একটা আপনি প্রফিট করতে পারবেন। সেটা শুরুতে করা যাবে না। আমাদের ক্যাপিটাল যেহেতু ছোট, সেই অনুযায়ী সর্বোচ্চ 0.02 লটে ট্রেড নিয়ে আপনি এটা এক্সপেরিমেন্ট করবেন। আর একটা ট্রেডের পরে আপনাকে মার্কেটকে একটু রেস্ট দিতে হবে। কেননা হয়তো এখানে আপনি যদি 0.02 লটের ট্রেড নেন, $10 এসএল দিয়ে $20 প্রফিট নেন, সেটা আপনার জন্য $20 প্রফিট। কিন্তু এই জায়গাটাতে যারা 1 লট 5 লট আর বড় বড় লটে ট্রেড করছে, তাদের জন্য এখানে মিলিয়ন বিলিয়ন ডলার তারা এখানে প্রফিট করে ফেলছে। অতএব মার্কেটকে আপনি একটু রেস্ট দিতে হবে, সময় দিতে হবে। আমার মতে হচ্ছে যখন আপনার 1:2 1:3 এটা কমপ্লিট, মার্কেট থেকে এক্সিট করা, দেন আপনি মার্কেটে ঢুকা। নেক্সট আমাদের প্রিডিকশন আমরা যেটা করছিলাম, আমরা 22 জুন, আমরা এখন এরপরে 22 জুনটাতে 22 জনের জন্য আমরা ওয়েট করব। আর আপনারা কেউ যদি সেল নিতে আগ্রহী হন, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটা সেল জোন ড্র করা আছে। আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওর সাথে সেটা মিলিয়ে দেখবেন। এখান থেকে আপনারা একটা সেল জোন খুঁজতে পারেন। তো আমি প্রথমে বলছি আমার এই যে প্রিডিকশনটা কেন কাজ করছে, বা আমি এটা কোন হিসাবে আমার মাইন্ডকে আমি বিশ্বাস করা, সেটা হচ্ছে আমি আমি প্রথমে বলছি আপনার সাইকোলজি ফরে আপনি যে ফেয়ারে ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনাকে ওই ফেয়ারের সাইকোলজি খুঁজে বের করতে হবে। কেন না ভাই, আপনার সাইকোলজি দিয়ে মার্কেট চলে না, মার্কেটের সাইকোলজি অনুযায়ী মার্কেট চলে। তো আমি মনে করি আপনাকে মার্কেটের সাইকোলজির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন আপনাদের সাথে আমি যে সাইকোলজিটা শেয়ার করছি, এখানে কোনো ফোমো কাজ করার কথা নয়। আমার আমার ফোমো এখানে কাজ করেনি বা করবে না। কেননা আমি গোল্ডের যে নেচারটা বা তার প্রিভিয়াস খাসিয়ত খাই খাসিয়ত যেটাকে অভ্যাস যেটাকে বলে, যে আমি সেটা স্টাডি রানিং আছে, আমি প্লাস করতেছি। এই কারণে আপনি যদি এভাবে করেন, তাহলে আপনার যে ফোমোটা কাজ করবে না। আমাদের ফোমো হচ্ছে মূল শত্রু। এই ফাইন্যান্স মার্কেটে মার্কেট আমাদের শত্রু না, আমরা নিজের হচ্ছে নিজেদের শত্রু। কেননা আপনার যদি গোল্ডের বিষয়ে সাইকোলজি না থাকে, একটা ধারণা না থাকে, আপনি ঠিকমতো ডিমান্ড ড্র করবেন না, করলেও সে আসলে কাজ করবে কিনা। এরপরে আপনি এখানে যদিও ট্রেডে এক্সিকিউট করেন, সেক্ষেত্রে ভাববেন আমার টিপি হিট করবে কিনা, বা এসএল যদি হিট করে ফেলে, সেই ফর্মটা কাজ করবে না। আপনি যদি তার নেশাটা ঢুকতে পারেন, আমি ওই দিন আপনাদেরকে বলছিলাম গোল্ডেন নেশার অনুযায়ী আমরা এখন 4 আওয়ারে একটু দেখাচ্ছি আপনাদেরকে। তারপরেও আমি যদি বলছি, আমি গোল্ডের পার্ট বাই পার্ট নেচারটা আপনাদের সাথে আলোচনা করব। আমি ওই দিন বলছিলাম গোল্ড আপনি যখন দেখবেন সে একটা সাইকেল শুরু করবে, একটা সাইকেল কমপ্লিট হওয়ার পরে ওই সাইকেলে যে সে যদি 7 দিন কিংবা 10 দিন সময় লাগায়, দেন সে আবার নিচের দিকে একটা সাইকেল সে শুরু করে মিনিমাম 3-4 দিন জন্য নিচের দিকে আসবে। আমি ওই দিন আপনাদেরকে বলছিলাম যে আমরা এখানে একটা টুল নিব। টুলটা ওই গেল, আসলে এটা সেভ না করলে একটু ঝামেলা হয়। ডেট এন্ড প্রাইসটা আমি বলছিলাম যে এখান থেকে মার্কেট মূলত মানে সর্বশেষ যে আপ ট্রেন্ড শুরু করছে, সুইং যেটা আছে আপনি ওটাকে নেবেন না। মার্কেটকে বলতে সবসময় আপনি
4 আওয়ার 1 ডে 1 আওয়ারে আপনি অ্যানালাইসিস করবেন। আমি বলছিলাম সে এখানে আমরা দেখি কতটুকু সে মুভ করছে। এখানে শেষ করে দেখেন সে এখানে 7 দিন টানা সে আপ ট্রেন্ডে ছিল। তার নেচার অনুযায়ী সে মিনিমাম এরপরে 3 দিন কিংবা 7 দিন সে ডাউন ট্রেন্ডে আসে, দেন আবার সে উপরের দিকে মুভ করে। আলটিমেট গোল কিন্তু আপ ট্রেন্ডে আছে, আপনাকে সেটা মাথা রেখে ট্রিট করতে হবে। এখন আমরা যে এখানে রিসেন্ট ডাউন সার্কেলটা এখানে দেখি সে কয়দিন আসছে এখানে। এখানে সে আসে শেষ করছে। সরি গাইজ, একটু ধৈর্য সহকারে দেখেন। এসব ভিডিও আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। আপনি যদি আসলে মার্কেটে ট্রেডার হতে চান, এটা আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। তো এখানে সে মিনিমাম 6 দিন ডাউন ট্রেন্ড দিয়ে দিছে, কারণ তার নেচার অনুযায়ী সে 7 দিন আপ ট্রেন্ডে থাকার পরে টানা 6 দিন সে ডাউন ট্রেন্ডে ছিল। সে আমরা আশা করতেই পারি এর নেক্সট ডে সে 2-3 দিন আমাদেরকে মিনিমাম আপ হয়ে যাবে। এরপর আমি এটাও বলছিলাম 1 আওয়ারে গিয়ে মার্কেট একটা আপনার যে ডাউন ট্রেন্ডে থাকার পরে সে এখান থেকে কেন মুভ করলো, এখান থেকে কেন মুভ করছে। প্রত্যেকটা মুভের পিছনে, জোনের পিছনে একটা সাইকোলজিক্যাল কারণ থাকে, আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। মার্কেটকে সিম্পল ভাবে অ্যানালাইসিস করবেন, এত ইন্ডিকেটর দিয়ে এত কিছু দিয়ে যাওয়ার কিছু কোনো প্রয়োজন নেই। আমি বলছিলাম সে এখান থেকে কেন মুভ করছে, আমি বলছিলাম যে 1 আওয়ার এই পুরোটা হচ্ছে একটা ডিমান্ড জোন। এখানে এটা, সরি গাইজ আমার অফিসে একটু স্লো করতেছে। এই যে যে এটা পুরোটা এটা একটা আমার ডিমান্ড জোন 1 আওয়ার। তাহলে আমি এখানে কনফার্ম ট্রেড নেওয়ার জন্য কনফার্ম আমি কয়েকভাবে এখানে আমি হয়েছি। প্রথমত হচ্ছে আমার প্রিভিয়াস 1 আওয়ার ডিমান্ড জোন থেকে এখানে সে বিশাল একটা মুভ ক্রিয়েট করছে। আমি এটাকে এখানে তুলে ফেলি। বিশাল একটা মুভ ক্রিয়েট করছে, তাহলে ডিমান্ড জোন থেকে সে কিন্তু এখানে আরেকটা ডিমান্ড জোন সে ক্রিয়েট করছে। তাহলে দেখেন আমার এই ডিমান্ড জোনটা কিন্তু কাজ করছে মার্কেটে। মার্কেটে প্রত্যেক স্ট্র্যাটেজি কাজ করে, কিন্তু ওই স্ট্র্যাটেজির উপরে আপনার নিজেকে বিশ্বাস করতে হবে। যতদিন আপনি আপনার বিশ্বাস বসাতে পারবেন না, যে সেক্ষেত্রে সেটা আপনি ভালো করতে পারবেন না। তো মেইন কথা হচ্ছে আপনি ড্র করাটা হচ্ছে কি মেইন বিষয়। এই ডিমান্ড জোন সবাই ড্র করে, সবাইটা কাজ করে না। আপনাকে একদম এটার ভিতর থেকে বুঝে সে এরপর আমরা ডিমান্ড জোন ড্র করতে হবে। আমরা দেখছি আমাদের প্রিভিয়াস ডিমান্ড জোন থেকে গোল এসে বিশাল একটা আপে প্রাইসটা মুভ ক্রিয়েট করছে, দেন সে এখানেও কিন্তু একটা ডিমান্ড জোন তৈরি করছে। তো সেই কারণে আমি মূলত এটাকে ধরে নিছি একটা বাই জোন। এখানে আরো অনেক কিছু ফ্যাক্টর আছে, এখানে আমি সবকিছু আসলে বোঝানো সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেটা আমরা নেক্সট আস্তে আস্তে নিয়ে আসবো পুনরায়। আমাদের প্রথম সাইকেল কমপ্লিট, এখানে একটা ট্রেড আমরা এটা উইন। নেক্সট ডে আপনি যদি সেলে যেতে চান যাবেন না, অথবা আপনি এখান থেকে লিকুইডিটি নেওয়ার পর এই জোনটাতে এসে অপেক্ষা করতে পারেন। তো গাইস সবাইকে ধন্যবাদ, আশা করি আমাদের সাথেই থাকবেন। আর অ্যানালাইসিস একদম সিম্পল ভাবে করবেন। আপনি যদি মার্কেটকে বুঝেন, সাইকোলজি বুঝেন, তাহলে আপনার ইন্ডিকেটরের প্রয়োজন নেই। তারপরে যে ট্রেন্ড লাইন আছে, অনেক অনেক ড্র আছে, সিম্পল ভাবে ড্র করলে আপনার জন্য এনাফ। তো সবাইকে ধন্যবাদ। আমরা আবার যে আমাদের গত সপ্তাহ অ্যানালাইসিস আমাদের প্রথম কিছু পার্সেন্ট কমপ্লিট। নেক্সট মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে আমাদের এটা তো দেওয়াই আছে 3টা জুন এখানে। এরপর আমরা আগামীকালকে বা রিসেন্টলি আমরা আবার আপডেট নিয়ে আপনাদের সাথে আসবো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।